আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024। তো আমরা এই পর্বে এখানে দেখবো যে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের জন্য যে সিলেবাসগুলো আছে এগুলো আমরা এখানে সলভ করবো এখানে, ওকে। এবং সাথে সাথে আমি এখানে বলবো যে আমাদের যে এখানে নমুনা কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোরও সমাধান আমি এখানে দেবো, সেটা এখন না, আমি এখানে ক্লাস শেষে দেবো আর কি, মানে অর্থাৎ পরীক্ষার আগের দিকে দেবো আর কি। তো প্রথমত দেখি আমাদের কোন কোন অধ্যায়গুলো আছে। প্রথমত অধ্যায় হচ্ছে আপনার যাযাবর পাখিদের সন্ধান। এই অধ্যায়টা আমাদের রিলেটেড হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় পৃথিবী, সূর্য এবং চাঁদ। 11 হচ্ছে আমাদের এখানে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় বা আঞ্চলিক এখানে। আর 12 নম্বর হচ্ছে চুম্বক এখানে, ওকে। সবুজ বন্ধু, কোষ বিভাজন ও তার প্রকারভেদ, উদ্ভিদের কোষ টিস্যু এবং তাদের বিশেষত্ব, এবং জীবের শ্রেণীবিন্যাস এবং পদ্ধতি আর কি। ফিল্ড ট্রিপ, এই ফিল্ড ট্রিপের মধ্যে আমাদের আছে এখানে গতির কথা, শক্তি, এই দুটো অধ্যায় আছে এখানে। আর আমাদের ল্যাবরেটরি হচ্ছে কি পরমাণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়া। আর জীবজগতের বংশলতিকা, এখানে আমাদের কোষ বিভাজন ও তার প্রকারভেদ নিয়েই আছে এখানে। এখন আমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 30% আছে, এবং কি আমাদের সামষ্টিক মূল্যায়ন 70% আছে। শিখন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন এখানে। আমাদের যে বইয়ের কাজগুলো আছে না এখানে, শ্রেণীর কাজ বা বইয়ের কাজগুলো যেগুলো আছে এখানে, এগুলো আমাদের এখানে এগুলোতে 10 মার্ক আছে এখানে। নমুনা হচ্ছে মানচিত্রের সাহায্যে নিচের বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমা বের করো। আমরা কিন্তু অলরেডি এটা বইয়ের কাজ একটা ছিল, এটা করছি। বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট থাকবে এখানে, যে সিলেবাস অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করতে বলছে। যেমন আমাদের সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণ করে কাগজে করতে বলছে, এটাতে 10 মার্ক। ব্যবহারিক থাকবে 10 মার্কের, সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ থাকবে এখানে, অর্থাৎ বইয়ে থেকে আমাদের সংক্রান্ত বিষয়গুলো থাকবে। এরপর আপনার এখানে সামষ্টিক মূল্যায়ন হচ্ছে আপনার এখানে 70 মার্কের, যার মধ্যে আমাদের বহু নির্বাচনীয় কোশ্চেন এবং এক কথা হচ্ছে আমাদের কি এটা 15 মার্ক আর একটা 10 মার্ক। মোট 15কে 15 মানে প্রত্যেকে 1 মার্ক করে, মানে 25 মার্ক এখানে থাকবে। সংক্ষিপ্ত কোশ্চেন 10টার মধ্যে 10টা দিতে হবে, প্রত্যেকটা 2 মার্ক করে, 20 মার্ক এখানে। রচনামূলক 5টার মধ্যে 3টে দিতে হবে, প্রত্যেকটাতে 5 মার্ক করে, 3 5 15 মার্ক। এবং রচনামূলক প্রশ্ন এটা এখানে জাস্ট একটু কোশ্চেনের মধ্যে ক খ টাইপের কোশ্চেন থাকবে, অর্থাৎ সৃজনশীলের মতো। এখানে 7টার মধ্যে 5টা দিতে হবে এখানে, এবং প্রত্যেকটাতে 8 মার্ক করে এখানে, 5 8 40 মার্ক এখানে, ওকে। এভাবে আমাদের ডিস্ট্রিবিউশন থাকবে এখানে। আমাদের যে নমুনা কিছু কোশ্চেন একটা দিয়ে দিচ্ছে এখানে, মানে পরীক্ষায় যেমন কোশ্চেন হবে কি থাকবে এখানে, বহু নির্বাচনী কোশ্চেন থাকবে এখানে এরকম ভাবে। যেমন আমরা বলছে এখানে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এখানে কোনটা কলা, ধান নাকি, এখানে এই যে এটা হবে এখানে। হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত হবে এখানে, ট্রিটিয়াম হচ্ছে 3। আচ্ছা, নিউটন সংখ্যা এখানে, তার মানে এখানে এইরকম হাইড্রোজেন হচ্ছে 1 3 এখানে, ও সরি এখানে 2 হবে এখানে নিউটন, মানে এটা থেকে এটা বাদ দিলে নিউটন সংখ্যা পাবো এখানে। দেখ এগুলো আমরা যখন সলভ ক্লাস করবো তখন এগুলো আমি সবগুলো দেখাবো ইনশাল্লাহ। আর এক কথায় আমাদের এখানে 10টা কোশ্চেন আছে এখানে, এখানেও এটা 10 মার্ক আছে। এবং সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের কি আছে 10টা আছে, 10টাতে 20 মার্ক। আর রচনামূলক কোশ্চেন দেখুন আমাদের এই যে এইরকম টাইপের কোশ্চেন হচ্ছে এখানে, যে কি বলছে এখানে, মাইটোসিস কোষ বিভাজনের প্রতিটি ধাপের একটি চিত্র দেখাতে বলছে, 2 নম্বর কোশ্চেন দিয়েছে, 3 নম্বর, এভাবে আর কি আমাদের কোশ্চেনগুলো দিয়েছে। এই কোশ্চেনগুলোতে আমাদের কি 3টা কোশ্চেন দিতে হবে, একটাতে 5 মার্ক করে। আর এখানে দেখুন আমাদের এখানে এই যে ঘ নম্বর যে আমাদের রচনামূলক কোশ্চেন, এখানে ক খ টাইপের কোশ্চেন থাকবে এরকম, মানে একটা উদ্দীপক থাকবে, এখান থেকে ক খ দিতে হবে। দেখুন এখানেও ক খ আছে এখানে, অর্থাৎ আমাদের সৃজনশীলের মতোই কিন্তু এই কোশ্চেনগুলো, ওকে। ওই আর কি ওই একই মতো, জাস্ট একটু নামটা দিয়েছে ভিন্ন আর কি, আর কিছু না। আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারছেন।